কোথায় গেছিলা এত দেরি বেলা? দেখো স্যার, প্রতিদিন এত বিরক্ত আর ভালো লাগে না। বিরক্ত? আরে আমি তো তোমাকে বিরক্ত করতে চাই, আমি আরো বেশি বিরক্ত করতে চাই, বলো তাই না? তুমি আমার মনে কিছু নিও না। রাস্তা রাস্তা ফাঁকা, কেউ নাই। সর্বোচ্চ আমি কি করবো তোমার? সর্বোচ্চ আমি তোমার হাত ধরবো, তোমার এখানে ধরবো, সর্বোচ্চ। একদম গায়ে হাত তুলবেন না, হ্যাঁ? চিৎকার করবো, পুলিশ ডাকবো কিন্তু। পুলিশ? পুলিশে আসলাম তো এখানে, কেন ডাকছো এটা বলো, নাকি চুপ করে বসে থাকবা? আশ্চর্য, এরকম পাথরের মতো বসে থাকবা? আমার তো সময়ের দাম আছে নাকি? থাকো, বসে থাকো। সময় আমারও নষ্ট হচ্ছে রোহান। আমি তো জানতাম শুধু অপচয় হইলে ওটা আমার জীবনটাই অপচয় হয়। এখন তো দেখতেছি আমার এখানে থাকাটাও তোমার বিরক্ত করে। তোমার ফোন ধরো না কেন? টেক্সটে রিপ্লাই দাও না কেন? আমার হাতটা ছাড়ো। তুমি কি বুঝো না আমি তোমার কথা ভালোবাসি? আমি ব্যস্ত ছিলাম। তুমি আমাকে এখন ব্যস্ততা শিখাইতেছো? অনেক ব্যস্ত হয়ে গেছো হঠাৎ করে। আমি তো জানতাম সবচেয়ে বেশি ব্যস্ত আমি, কিন্তু এখন তো অন্য জিনিস দেখতেছি। আমি তোমার জন্য পাগল রিনি। তুমি কি এটা বুঝো না? তাহলে সবসময় কেন আমাকে ছেড়ে চলে যাও? আমি ভয় পাই রোহান। তোমার এই রাগ, এই তীব্রতা, আমাকে হারানোর ভয়ে তুমি নিজেই আমাকে তোমার কাছ থেকে দূরে সরাই দিচ্ছ। আমার ভয় হয়, আমার ভয় হয় যে তুমি আমার থেকে জাস্ট দূরে চলে যাবে। তুমি জানো রোহান, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। আমি তো এটাই জানতাম। তো কালকে রাতে তোর ওটা দেখি নাই, তুমি ছিলা। আমি রাগ করি কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি পাগলামি করি কারণ আমি তোমার জন্য বাঁচি। আর যদি কোনোদিন দেখো আমি চুপ হয়ে গেছি, তাহলে বুঝবো আমি শেষ হয়ে গেছি। রোহান, রোহান দাঁড়াও প্লিজ, আমার কথা তো শোনো রোহান। কি হয়েছে? বারবার ফোন দিয়ে আমারে কেন বিরক্ত করতেছো? তোমার মিথ্যে নাট্য মঞ্চে আমি শুধুমাত্র একটা পুতুল। তোমার নীরবতার কবরে তুমি নিজেকে ঢেকে রাখো। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, কিছু সম্পর্ক শব্দের থেকে নীরবতাই শ্রেয়। নীরবতা? নীরবতা তো মৃত্যুর ভাষা রোহান। তুমি তোমার অভিনয়টা বন্ধ করবা? পুরোটা টাইম তো খালি অভিনয় করে গেল। এটাই কি তোমার আসল রূপ ছিল? মা, আমি বাইরে যাচ্ছি, তুমি ওষুধ খাইছো? হ্যাঁ মা, ওষুধ খাইছি। শুক্রবার দিন তুই বাইরে যাস কোথায়? একটা দিনও কি বাসা থাকতে পারিস না?
আমার শরীরটাও ভালো না, আজকে একটু আমাদের সময় দে। মা, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, বাজারে যাইতে হবে, ওষুধ কিনতে হবে, অনেক কাজ। তার আগে আমার একটু কাজ আছে, ওগুলো আমি শেষ করে আসি বাইরে থেকে। বাজার, ওষুধ, টাকা কই পাবি? তোর বাবার ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর আমাদের তো সব বাজার শেষ, এখন কোত্থেকে টাকা পানি দিই? মা এখন রাখো না এই টাইপের কথাবার্তা। না, তুই শোন, আমাকে একা করে রেখে ওরা ফেলে চলে গেছে, আর তুই সারা দিন রাত দৌড়াচ্ছিস আর দৌড়াচ্ছিস, কিন্তু কি লাভ? আমাদের শুধু দারিদ্রই আছে, আর কিচ্ছু না। মা, প্রতিদিন এই এক টাইপের কথাবার্তা আমি আর শুনতে পারতেছি না, আমার আর ভাল লাগতেছে না। তুমি থাকো তো, আমি বাইরের কাজটা শেষ করে আসতেছি। তুমি বসো। তুই চলে যাচ্ছিস? আসতেছি কিছুক্ষণের মধ্যে। এত তাড়াহুড়ো করে ডাকলি? দোস্ত, তোকে একটা কথা বলার ছিল। তুই তো জানিসই আমার মা কত অসুস্থ। আসলে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, ওষুধ কিনতে হবে। আমার অনেক টাকার দরকার। তুই তো আমাকে অনেকবার অনেক টাকা ধার দিয়েছিস, এবার লাস্টবারের মতো আমাকে কিছু টাকা দে। আমার কিছু স্বর্ণের গহনা আছে, এই যে আংটি, এটা আমার আর একটা স্বর্ণের আংটি, তুই এগুলো রাখ, রেখে আমাকে কিছু টাকা দে প্লিজ। দোস্ত তুই আমার ফ্রেন্ড, তুই আমার কাছে এমনি টাকা নিতে পারিস, এইগুলা কিচ্ছু লাগবে না দোস্ত। এটা কেমন দোস্ত? আমি তোর থেকে নিতে পারবো না দোস্ত। তুই আমাকে অনেকবার টাকা ধার দিয়েছিস, আমি অনেকবার নিছি, এবার আর পারবো না। এবার এগুলো রাখ, রেখে আমাকে টাকাটা দে। দোস্ত প্লিজ, টাকা আমি দিচ্ছি, চল আমার সাথে এটিএম থেকে টাকা তুলে তোকে দিচ্ছি, ঠিক আছে? বাট এইটা দোস্ত পসিবল না। দেখ, এবার আমি আর এগুলো মানবো প্লিজ। আচ্ছা ওকে, চল। কোথায় গেছিলা এত দেরি বেলা? দেখো স্যার, প্রতিদিন এত বিরক্ত আর ভালো লাগে না। বিরক্ত? আরে আমি তো তোমার বিরক্ত করতে চাই, আমি আরো বেশি বিরক্ত করতে চাই, বলো তাই না? তুমি আমার মনে কিছু নিও না, রাস্তা রাস্তা ফাঁকা, কেউ নাই। সর্বোচ্চ আমি কি করবো তোমার? সর্বোচ্চ আমি তোমার হাত ধরবো, তোমার এখানে ধরবো, সর্বোচ্চ। একদম গায়ে হাত তুলবেন না, হ্যাঁ? চিৎকার করবো, পুলিশ ডাকবো কিন্তু। পুলিশ? পুলিশের রাস্তায় যারা ইফটিজিং করস, মেয়েদের ডিস্টার্ব করস, তুই কি নায়ক? তোর জন্য নায়কই ঠিক আছে। রোহান, টাকা দিয়া গ্যাঞ্জামটা কিনান। কিসের গেল? তোর চৌরাস্তার মোড়ের মধ্যে ফালায় হ্যাংগুলা টাক টাক করে কাট। এখনই যারা কেন, এখনই কাল কথা বলে ঠিক আছে। থ্যাঙ্কস রোহান। আচ্ছা চলো। রিনি, আমি আসলে অনেকদিন ধরে একটা কথা তোমাকে বলবো বলবো করে ভাবতেছি, কিন্তু বলার সুযোগ পাইনি।
আসলে তোমাকে প্রথম যেদিন দেখছি ওদিন থেকে আমার প্রত্যেকটা নিঃশ্বাসে তুমি। আমি তোমাকে ভালোবাসি রিমি। আমি শুধু ভালোই বাসি না, আমি আমার জীবনের প্রত্যেকটা সুখ দুঃখ তোমার সাথে কাটাতে চাই। তুমি সবসময় আমার পাশে থাকবে। রোহান, তোমার প্রেমের কথা আমার হৃদয়ে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগায়। তোমার সাথে আমার জীবনের প্রতিটি অধ্যায়, হোক সেটা সুখের বা দুঃখের, আমি ভাগাভাগি করে নিতে চাই। আজ থেকে তোমার হাত ধরে আমি নতুন জীবনের পথ শুরু করতে চাই। এখন স্বীকার করো রোহান, তুমি কি আমার ছায়া হয়ে গেছো? সেই কলেজ থেকে লাইব্রেরি প্রতিদিন, এটা কি তোমার হবি হয়ে গেছে নাকি? তোমাকে তো দূর থেকে দেখলেই আমার হয়, কিন্তু মনটা তো মানে না। তুমি যখন হাসি দাও তখন আমার দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর মুহূর্তটা আমি তখন দেখতে পারি। আর তুমি যখন বইয়ের পাতার দিকে মগ্ন হয়ে থাকো তখন আমি চিন্তা করি যে মেয়েটা কি খুঁজতেছে, কোনো হারানো স্মৃতি নাকি কোনো জীবনের প্রশ্ন। তুমি তো জানো আমার অতীতের কথা, স্যাফের কথা, তারপরও কেন এত কাছে আসো? আমি কি তোমার লুকোনো ব্যথার ওষুধ, নাকি শুধু অ্যাডভেঞ্চার? এই অতিথি তো তোমাকে এত গভীর করে তোলে। এতটা গভীর কখনো তো খুলে বলো না। আমি তো ভাবছি তুমি তোমার দায়িত্ববোধ থেকে আমার কাছে আসো, স্যাফের কাছ থেকে আমাকে বাঁচানোর জন্য। কি দায়িত্ববোধ? না রিনি, সাইফ থেকে বাঁচানোটা আমার স্বার্থপরতা ছিল। আর তার থেকে বড় কথা, তুমি কষ্ট পাইলে ওটা তো আমি নিতে পারবো না। কিন্তু এই প্রথম তোমার মুখে আমি সংশয় শুনলাম। তার মানে কি আমি এতদিন ভুল বুঝতেছিলাম? তুমি না হয় ভুল বুঝেছ, আমি নিজেও তো নিজেকে বুঝতে পারিনি। তুমি যতবার লড়াই করছো ততবার আমার মনে প্রশ্ন আসছে, কিসের এত লড়াই? ভালোবাসা কি শুধুই যুদ্ধ? আজকে প্রথমবার মনে হয়েছে ভালোবাসা হয়তো শান্তির সময়। তোমার শান্তি আমার একমাত্র যুদ্ধ। তুমি যদি বিশ্বাস করতে পারো তাহলে আমি সময় নেব, 1 বছর 10 বছর যতদিন লাগে। ওই যাও, আসলে সত্যি কি রে, কি হয়েছে? আর মা সকাল থেকে বা চোখটা খুব লাফাচ্ছে। বাচক লাফানো তো কোনো শুভ লক্ষণ না মা, আবার জানি কি অমঙ্গল ঘটে।
রেনি, হ্যাঁ তোমার সাথে একটা কথা ছিল। বলো। আসলে কিভাবে বলবো, তুমি আমার মনে কিছু নাও কিনা। রোহানকে আমি ভালো করে চিনি, আর ও যদি তোমার লাইফে থাকে তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয়। আমারও তো তাই মনে হয়, বাট ও অনেক ভালো একটা ছেলে, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কিভাবে যে ওকে বলি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা কি করা যায় বলো তো? খুব ভালো কথা বলছো, খুব ভালোবাসো না। আচ্ছা, তোমার কি কোনো কারণে মনে হয় পৃথিবীতে ওই একমাত্র ভালো মানুষ, আর কেউ নাই? তোমার সামনে পেছনে ডান দিকে বা দিকে অজস্র ভালো মানুষ আছে, ঠিক আছে? তো তুমি ইউ ক্যান চুজ ফ্রম দেয়ার। আচ্ছা, এটা তোমার ডিসিশন, পাগল মহিষের বুঝটা বুঝে। এখন তুমি যদি না বুঝো তোমার ব্যাপার, আমার দায়িত্ব ছিল তোমাকে বলা, আমি বলেছি। নাও থিঙ্ক এন্ড ডিসিশন। চলো। রিনি, তোর জন্য না একটা ভালো সম্বন্ধ এসছে। শহরে দোকান আছে, পরিবারটাও ভালো। কাল তোর সাথে দেখা করতে চাই। মা, এখনই কি এসবের খুব দরকার? হ্যাঁ, তোমার এগুলো নিয়ে ভাবতে হবে না। আমার যখন সময় হবে আমি তখন বিয়ে করব। তোর সময় কবে হবে শুনি? বয়স তো কম হচ্ছে না, এর চেয়ে ভালো পারতো আমরা আর পাব না। হ্যালো, রিনি, আমি তোমার সাথে দেখা করবো, বেরো। এখন সম্ভব না, কানে খেয়ে। তুমি আমার সাথে এখন দেখা করবো মানে এখনই দেখা করতাম। এখন সম্ভব না। এত রাতে কে কল করলো? আরে কেউ না, ওই যে একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিল, ওইটাই। শোনো, আমি এখন কথা বলতে পারবো না, পরে ফোন দিচ্ছি। ভাই, রোহান? কে রোহান? কেউ না, তুমি চিনবে না, আমার কলেজ ফ্রেন্ড। মুখে না বলছিস আর চোখে হ্যাঁ। মা, তোমার সব কিছুতে এত বেশি বেশি বলা চিন্তা করা আমার আর ভালো লাগে না। তেল দেওয়া হয়েছে, আমি এখন ঘুমাবো না। চুলটা বাঁধো, বেঁধে যাও। বুকেরই এই বাপাশে যে অপূর্ণতা জমানো, শেষ দেখায় তোমায় ছোঁয়া বারণ, যেন দেখা হয় আবারও। ভুলে যেও না আমার এই নামে প্রার্থনা পুরনো। বুকেরই এই বাপাশে যে অপূর্ণতা জমানো, শেষ দেখায় তোমায় ছোঁয়া বারণ, যেন দেখা হয় আবারও।
যাওয়া এই জনমে না পর জনমে তোমায় ফিরে পাওয়া ভুলে যেও না আমার এই নাম বুকেরই এই বাপাশে যে অপূর্ণতা জমানো শেষ দেখায় তোমায় ছোঁয়া বারণ যেন দেখা হয় আবারও বুকেরই এই বাতাসে অপূর্ণতা জমানো শেষবারে তোমায় ছোঁয়া বারণ কেন এই সমস্যা কি তোর? আমার কিসের সমস্যা? কি তোমার? কই থাকস তুই? কই থাকবো এখন তোমার পাশে? আমার পাশে? হ্যাঁ, আমার পাশে? হ্যাঁ। নাহিদাকে? নাহিদা? কোন নাহিদা বলো তো? আমি তো বুঝতে পারছি না। কোন নাহিদা? তোমার বাসার পাশে যে থাকে ওই নাহিদা। হ্যাঁ, ছোট বোন নাহিদা। কি হয়েছে? ব্যাপারটা কি? নাহিদা তোমার ছোট বোন? ছোট বোনের সাথে কেউ বাইকে চিপকা চিপকি করে বসে থাকে না? আরে এই হার্ট লাগছে ভাই। ওই দিন কলেজে যাচ্ছিল, ওকে আমি ড্রপ করে দিয়ে আসছি। এটা কি বলতো? মাথা খারাপ? কি লে এক্সকিউজ। শোনো, তোমার সম্পর্কে আমার সব কিছু জানা হয়ে গেছে, আরো অনেক কিছু জানি আমি তোমার সম্পর্কে। দেখো স্যার, তোমার মতো এরকম একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে থাকা আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, ক্যারেক্টার কি সেনে? কি সমস্যা কি? না সরি সরি সরি। কি করবো বলো? তুমি এই যে এবার পাশের বাসার ওই নাহিদাকে নিয়ে তুমি সন্দেহ করতেছো। ও একদিন রাস্তার মধ্যে বের হয়েছে, ও কলেজে যাবে, ও কোনো রিক্সা পাচ্ছিল না, আমি ওকে বাইকে নিয়ে ড্রপ করে দিয়ে আসি। আর এটা নিয়ে তুমি চিপকা চিপকি মাখামাখি কি বলছো? তোমার এইসব লেম এক্সকিউজ আমাকে দিতে আসো না। তুমি তোমার ওসব সাইড চিক্স ওইসব নিয়েই থাকো। তোমার সাথে আর কোনোভাবেই সম্ভব না। ব্রেকআপ। সাইড চিক্স না? সাইড চিক্স মানে ভালো হয়েছে সাইড চিক্স। তো তুই প্রবলেম কি? প্রবলেমটা কি? ব্রেকআপের ভয় দেখাস? তোর মতো এরকম 5টা লাইন দাঁড়ায় থাকবে, সকাল বিকাল সন্ধ্যা, ঠিক আছে? আর তুই তো এরপরে প্রেম করবি। একা তো বসে থাকার মানুষ তুমি নাও, তুমি তো প্রেম করবা, তাই না? তুমি যার সাথে প্রেম করবো তার ঠ্যাং গোলা কাইটটা ফেলবো, সাথে সাথে তোমারটাও কাইটটা ফেলবো, ঠিক আছে? গো। এই সব সামনে থেকে শোন, আবার তাকায় থাকে। Chicks. আরে মামা, একটা চা দিও তো। তুই এনে এলি পত্রিকা? কেন এই জায়গায় কি তোর বাপের যে আসতে পারবো না? ঠিক আছে, এই জায়গা আমার বাপের না। ও ভালো কথা, তুই নাকি ইদানিং মানুষের ফালায় দেওয়া খেলনা নিয়ে খেলস। ঘর পাইলাম। এটাই তোর আর আমার মধ্যে পার্থক্য। তুই একটা মানুষকে পুতুল মনে করস, আর আমি একটা মানুষকে মানুষের মর্যাদা দিই। বাদ দে, তুই এসব বুঝবি না। এই চা লাগবো না,
এই মফিজ, তুই জানোস না সবার কাছে চা বেচতে হয় না? এই চা বানাস। হাট। রিনি, এই রিনি, রিনি দাঁড়া। দাঁড়া। সাইড না রোহানকে খুব মারছে, এত মারছে যে ওনার ব্লিডিং হচ্ছে, এখন হসপিটালে ভর্তি করছে। মানে রোহন এখন কোথায়, কোন হসপিটালে? রোহন আমার জন্য এত কিছু সহ্য করলো, আমি ওকে দেখতে যাব। ও এখন কই আছে? আচ্ছা এখানে না দাঁড়ায় থেকে আমরা চল ওকে দেখতে যাই। তাতে চল। তোমার হাতে ব্যান্ডেজগুলো তো দেখতে পাচ্ছি, তোমার মনের যে ক্ষত সেগুলো কোথায় লুকিয়ে রেখেছ? সবকিছু বলতে হয় না রিনি, কিছু জিনিস নিজের মধ্যে রাখতে হবে, তাইলেই মানুষ ভালো থাকে। তুমি কখনো আমাকে আপন ভাবো নাই, ভাবলে এই ধরনের কথা বলতে পারতা না। কষ্ট শেয়ার করলে কষ্ট কমে, তুমি কেন বোঝো না? তুমি কি জানো আমি কালকে রাতেই শহর ছেড়ে চলে যেতাম। চলে যেতাম? কোথায়, কেন? আমি ভাবছি আমি যতদিন থাকবো তোমরা তো ভালো থাকবো না, আর ওই সাইফ ও তো তোমার বিরক্ত করতেই থাকবে। তো আমি ভাবছি আমি যদি চলে যাই তুমিও ভালো থাকবা, আমিও ভালো থাকা শিখে নিব। তুমি কখনোই বুঝতে চাও না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি একদমই থাকতে পারবো না। তুমি চলে যেতে চাইলে আমাকেও তোমার সাথে নিয়ে যাবে। রোহান, কি হয়েছে তোমার? রোহান, এরকম রক্ত! আল্লাহ, ধর! রোহান! হয়েছে নাকি? রিনি তো অনেক বড় ভুল করে ফেলছে। তুই যাই করো, রিনি কোনো দিনই তোর হবে না। রিনি তো আমার দরকার নাই, আমি তো চাই না রিনি আমারও, আমি যা করার করে ফেলছি। কিন্তু ব্যাপারটা হয়েছে তোর ভাবটা আমি নিতে পারি না, আমার শরীর জলে, আমার শরীরের মধ্যে জোক লাগছে। আজকে তো ডাইকে আনছি, তোর মাথা চুল থেকে পায় নখ পর্যন্ত তোরে পিডাম, তোরে পিডায়া আমি ঝালটা মিটাম। তোর যেমন চাই কর, তোর কি মনে হয় আমি ভয় পাই? জানি তুই ভয় পাস, কিন্তু তোর ভিতরে তো ভয়টা ঢুকাইতে হবে। ভয়টা ঢুকাইতে হবে না, যখন আরেকবার দেখবি আমারে মাথাটা চাট করে নিচে কইরা খাইতে যাবে, তোর ভিতরে ভয়টা ঢুকাবে। আজকে আমি হচ্ছে টিচার, অ্যাকশন দে। আস্তে, ওয়েট ওয়েট ওয়েট, সময়টা একবারে দেওয়া যাবে না, পয়েন্ট টু বি নোটেড। শোন, আমরা যখন আম খাই না তখন কি আম পুরো আমরা খাই ফেলি না, আমরা কিন্তু চুইসা চুইসা আস্তে আস্তে খাই। তো মাইকটাও এরকম আস্তে আস্তে দিতে হবে। এক, এই চারা চারা বহুত মারছস পোলারে, এটা কেন মারে?
না 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 না, পোলাটা লেগে আমার খুব খারাপ লাগতেছে, পোলাটা লেগে আমার খুব খারাপ লাগতেছে। আগের মতো ফিটনেস তো নাই। ছাড়া যাইব না রে, ছাড়া যাইব না, যাইব না। দেখ বহুত জোরে দিচ্ছি। চল বুকেরই এই বাপাশে যে অপূর্ণতা জমানো, শেষ দেখায় তোমায় ছোঁয়া বারণ, যেন দেখা হয় আবারও। ভুলে যেও না আমার এই নামে প্রার্থনা। আচ্ছা দোস্ত, তুই নরমাল হ, ঠিক হয়ে যাবে। রুগী রোহানের সাথে কে আছে? আমি, ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল, চাইলে দেখা করতে পারেন। পূর্ণতা জমানো, শেষ দেখায় তোমায় ছোঁয়া বারণ, যেন দেখা হয় আবারও। তুমি আসছো, আমি ওরা বেশি দিন বাঁচবো না। কি বলো তুমি এসব? আমার কষ্ট দিয়েছি তোমাকে, না, তোমার ভালোবাসি ঠিক মতো। আমি শুধু কষ্ট দিচ্ছি, শুধু খারাপ ব্যবহার করছি তোমার সাথে। এভাবে বলো না রোহান, তুমি আমাকে অনেক ভালোবাসো, সেটা আমি জানি, আমি বুঝি, এর জন্য তোমার এত পাগলামি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার ভালোবাসি ঠিক মতো। তুমি আমাকে ভালো রেখেছো, আমি তোমাকে ভালো রাখতে পারি নাই। সারাক্ষণ কষ্ট দিয়েছি, টেনশনে রেখেছি। আমার সময় শেষ। কি বলো এসব? তুমি একদমই চিন্তা করবে না। আগে আমরা যা করতে পারিনি, এখন থেকে আমরা নতুন করে শুরু করব, সব ঠিক হয়ে যাবে। রোহান, রোহান, বুকেরই এই তুমি ঠিক আছে? যে অপূর্ণতা জমানো, শুধু এইটি মনে রেখো, শেষ দেখায় তোমায় ছোঁয়া বারণ, যেন দেখা হয় আবারও। রোহান, ভুলে যেও না আমার এই নামে প্রার্থনা। কি হয়েছে তোমার? কি আছে? ডক্টর, বুকেরই এই বাপাশে যে অপূর্ণতা জমানো, শেষ দেখায় তোমায় ছোঁয়া বারণ, যেন দেখা হয় আবারও।
জমানো শেষ দেখায় তোমায় ছোঁয়া বারণ যেন দেখা হয় আবারও বুকের এই বাতাসে অপূর্ণতা জমানো শেষবারে তোমার ছোঁয়া বারণ কেন বুকেরই এই বাপাশে যে অপূর্ণতা জমানো শেষ দেখায় তোমায় ছোঁয়া বারণ যেন দেখা হয় আবারও